আল্লাহর নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার মক্কা মদিনার মক্কা শরীফের অলিগলি যখন ঘোরাঘুরি করেন, মক্কা নগরের অলিগলি ঘোরাঘুরি করতে করতে বাচ্চা বাচ্চা ছেলেরা তারা আপনার দেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ তিনি যেন নতুন একটি বালক আমাদের মাঝে এসেছে। ওই বাচ্চা বাচ্চা ছেলেরা তারা বলতো, গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসো আমাদের সঙ্গে একটু খেলাধুলা করে নাও, একটু ঘোরাঘুরি করি, আমাদের সঙ্গে একটু খেলাধুলা করার জন্য চলে এসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বিশ্ব নবী আলাইহিস সালাম বলতেন, ওগো জগতের বালকেরা, আজকে তোমরা জেনে নাও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছি, কিন্তু আজকে খেলাধুলা করার জন্য দুনিয়ার বুকে আসি নাই, আমি দুনিয়ার বুকে এসেছি জগতের মানুষকে খেলাধুলা থেকে মুখ ফিরিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় দেওয়ার জন্য। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জগতের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ দেখার জন্য মদিনায় আল্লাহর পাক রব্বুল আলামিনের পথ দেখার জন্য দুনিয়ার বুকে এসেছি। সেই সমস্ত জগতের ছেলেরা বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে একটু খেলাধুলা করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম জপতে এরা, আল্লাহর আরাধনা করতে এরা, আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর দাসত্ব করতে এরা, আল্লাহর গোলামি করতে করতে সময়টাকে আপনার অতিবাহিত করতে এরা। এইভাবে একদিন গেল, দুই দিন যায়, এইভাবে সময় অতিবাহিত হয়ে যায়। যখন সন্ধ্যার সময় এসে যায়, তখন দেখেন আপনার কোন কোন বালকের পিতা আসে, আসার পরে তাদের ছেলেদেরকে কোলের উপরে তুলে নিয়ে বাড়ির দিকে ফিরে যায়। কারো আপনার মা আসে, আসার পরে তাকে কোলে নিয়ে বাড়ির দিকে ফিরে যায়। কারো চাচা আসে, আসার পরে সেই সমস্ত বালকগুলোকে নিয়ে বাড়ির দিকে চলে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার একদিন দুই দিন দেখছেন সবার পিতা আসছে, আত্মীয় স্বজন আসছে, আর এইদিকে জননী মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কি করলেন, তিনি আপনার জানার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সমস্ত বালকদের কাছ থেকে তুলে নিয়ে বাড়ির দিকে ফিরে আসে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার একদিন দেখলেন যে সবার পিতা আসছে, আসার পরে সেই সমস্ত ছেলেগুলোকে কোলে করে নিয়ে বাড়ির দিকে ধুলাগুলোকে ঝাড়ছেন আর বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন, ধুলোগুলোকে ঝাড়ছেন, বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন, আদর করছেন, সোহাগ করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে সবার পিতা আসছে, আমার পিতা কেন আমাকে নিতে আসছে না? সবার তো আব্বা জানাচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎ করে মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গলা ধরে জড়িয়ে ধরে বলতেছেন, মা গো মা, আমরা সবাই যখন মক্কা নগরে খেলাধুলা করি গো মা, সবার পিতা যায়, আব্বা জান যায়, যাওয়ার পরে সে সমস্ত বালকগুলোকে কোলের উপরে তুলে নিয়ে আসে। আম্মা জান, আজকে দেখি প্রত্যেকটা বাড়িতে দুটো করে প্রদীপ জ্বলছে, কিন্তু আমাদের বাড়িতে একটাই প্রদীপ জ্বলছে, এর কারণটা কি একবার বলো? আম্মা জান মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দিন আপনার বলেছিলেন, ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে কি বলতেছো বেটা, আজকে আমারে খুলে বলো, খুলে বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলছেন, মা আজকে দেখলাম সমস্ত পরিবেশে সমস্ত পরিবারের মধ্যে দুটো করে প্রদীপ জ্বলছে, বা আমাদের বাড়িতে একটাই প্রদীপ জ্বলছে, কারণটা কি বুঝতে পারি না। মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বলে বেটা আজকে তোমার মনের কথাটা খুলে ব্যক্ত করো, বেটা খুলে বলো। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা গো, আজকে প্রত্যেকটা বাড়িতে দেখছি মাকেও দেখতে পাওয়া যায়, আব্বাকেও দেখতে পাওয়া যায়, কিন্তু আজকে যখন আমার বাড়ি আমি আসলাম, আজ কয়েকদিন হয়ে গেল, কয়েক মাস হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বাড়িতে মা শুধুমাত্র তোমাকে দেখতে পায়, আমার আব্বা জানকে কেন দেখতে পাওয়া যায় না? মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা শোনার পরে চোখে যেন আপনার জল এসে গেল। মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছিলেন, মাবুদ গো, ওগো রব্বুল আলামিন,
পীর আমার লাগতে জিগার কলিজার টুকরা শিশু সন্তান ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে বলবো তার পিতা দুনিয়ার বুকে বেঁচে নাই, তার পিতা ইন্তেকাল করে গেছেন, দুনিয়া হতে বিদায় নিয়েছেন, এই কথাটা তাকে আজকে কেমন করে বলবো? আজ যদি আমার শিশু সন্তান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি হয়তো আমার ছেলে কষ্ট পাবে, দুঃখ পাবে, কেমন করে বলবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কথা শুনে আজকে মা জননীর চোখে যেন অঝর নয়নে জল। আমার দয়ার নবী বলতেছেন, মা গো মা, মা গো আজ আমি সব সহ্য করতে পারি মা, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না গো মা, আজ তোমাকে কাঁদাবো এই জন্য আমি কোনো কথা বলি নাই মা, আমি তোমাকে বলেছি মা প্রত্যেকটা বাড়িতে দুটো করে প্রদীপ জ্বলছে, পিতাকেও দেখতে পাওয়া যায়, মাতাকেও দেখতে পাওয়া যায়, আব্বাকে দেখতে পাওয়া যায়, মাকে দেখতে পাওয়া যায় গো মা, কিন্তু আমাদের বাড়িতে শুধুমাত্র মা তোমাকে দেখতে পাচ্ছি, আমার আব্বা জান কোথায় এটাই তো তোমাকে জিজ্ঞাসা করেছি মা, তুমি কিসের জন্য কান্না করছো মা? আমি তোমাকে কাঁদাবার জন্য কোনো কথা জিজ্ঞাসা করি নাই, এটা জিজ্ঞাসা করার কারণে যদি মা তুমি দুঃখ পেয়ে থাকো তাহলে আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও মা, তো কোনোদিন আর তোমাকে এইভাবে আমার আব্বা জানের কথা জিজ্ঞাসা করব না। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জননী মা আমিনাতুজ জারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন আপনার অঝর নয়নে কেঁদে যান, আল্লাহ গো আর যদি আমার স্বামী থাকতো, আমার মাথার মুকুট থাকতো, আর যদি আমার স্বামী বেঁচে থাকতো, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে পিতা কারা যদি না হতেন তাহলে পিতার ভালোবাসা পেতেন, আজকে আমার ভালোবাসা পেতেন, গোটা জগতের মানুষেরা বালকেরা যেভাবে সবার ভালোবাসা পেয়ে লালিত পালিত হচ্ছে, আমার লাগতে জিগার আমার কলিজার টুকরা সন্তান সেও আজকে পিতার ভালোবাসা পেয়ে বড় হতো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো জগতের মানুষেরা তোমরা শুনে রেখে দাও, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ দুনিয়ার বুকে প্রেরণ করেছি, আমি আল্লাহ দুনিয়ার বুকে আমার হাবিবকে পাঠিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাই না আজকে কোন দুনিয়ার মানুষের দয়াতে আমার হাবিব দুনিয়ার বুকে বেঁচে থাকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানকে আমি আল্লাহ বৃদ্ধি করেছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার আল্লাহ বলেন হাবিব গো আপনার জন্য আপনার সম্মানকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জননী মায়ের গলা ধরে বলতেছেন, মা গো মা, মা তুমি কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না, আর কোনোদিন তোমাকে জিজ্ঞাসা করব না মা আমার আব্বা কোথায় গিয়েছেন, কোথায় আছেন, কোনোদিন বলবো না। মা আমিনাতুজ জারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলে বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো রে বেটা, শোনো শোনো, আজ তোমার পিতা মক্কায় নাই, তোমার পিতা মাকামে আবওয়ায় শুয়ে রয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। পূর্ণিমার চন্দ্র জলে আমিনার কোলে হঠাৎ ছেলে প্রশ্ন করে তোরে মায়ের গানা, পূর্ণিমার চন্দ্র জলে আমিনার কোলে আদর করে চুমা দেয় মা ওগো ছেলেরই কপালে, হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলা, আব্বা কোথায় আছে মা গো ওগো করিও না খেলা, কবে আসবে আব্বা আমার ওগো কোলে নিবে মোরে, আরে বলো 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 মা গো ওগো মিনতি তোমারে। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তোমাকে আর জিজ্ঞাসা করব না। মা আমিনাতুজ জারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন ছেলের আজকে মনের বেদনা, একদিন গেল, দুদিন গেল, আবার দেখছেন এইভাবে সবাইকে যখন সন্ধ্যা লেগে যায় সকলের পিতা আসে, আসার পরে ধুলো বলে ঝেড়ে নিয়ে আজকে তাকে কোলে করে নিয়ে বাড়ির দিকে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো একাই চলে যান, একাই চলে যান। আজ ভাবছেন যে আজ আমি আর এখান থেকে যাব না, যতক্ষণ পর্যন্ত না আমাকে আদর করে নিয়ে যাচ্ছে আমি নবী মুস্তাফা এখানেই বসে থাকবো, জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বসে আছেন, সন্ধ্যা লেগে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাড়ি যেন আপনার আসেন না, সন্ধ্যা লেগে গেল। মামিনাতু সারিয়া রাদিয়াল্লাহু তাআলা না তিনি আপনার শ্বশুর আব্বাকে ডাকার পরে বলছেন, আব্বা জান, আপনার পোতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত বাড়ি কেন আসে না? কোথায় আছে? একটু যাই আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু দেখে আসবো। মামিনাতু সারিয়া রাদিয়াল্লাহু তাআলা শ্বশুর আব্বার কাছ থেকে অনুমতি নিয়ে যেন মক্কার অলিগলি ঘোরাঘুরি আরম্ভ করলেন, খোঁজাখুঁজি আরম্ভ করলেন। কোথায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন, কোথায় নবী আমার বসে আছেন একটু দেখতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার দেখছেন একটি জায়গায় বসে বসে চোখের পানি জড়িয়ে অজর নয়নে কেঁদে যান, অজর নয়নে চোখের পানি জড়িয়ে যান। মামিনাতু জারিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার টুকটুক করে যাওয়ার পরে আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধুলো বালিগুলোকে ঝরিয়ে আল্লাহ নবী আলাইহিস সালামকে কোলে নিয়ে মামিনাতু জারিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলতেছেন, ওগো বেটা মুহাম্মদ, আজ সবাই চলে গেছে বেটা, সন্ধ্যা লেগে গেছে, কিন্তু এখনো তুমি একাকী বসে বসে এই জায়গায় ক্রন্দন করছো কেন বেটা মুহাম্মদ বলো? আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা গো মা, আমি দেখলাম সবাইকে যখন আদর করে নিয়ে গেল, সবাইকে যখন সোহাগ করে নিয়ে গেল, আমাকে সোহাগ করার জন্য কি কেউ নাই? আমাকে আদর করার জন্য কি কেউ নাই? একবার বলো। মামিনাতু সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বলে বেটা মুহাম্মদ শোনো রে শোনো, আমি আজকে তোমার জননী মা তোমার জন্য উপস্থিত রয়েছি রে বেটা শোনো। আর যদি তোমার পিতার কথা মনে পড়ে আমাকে দেখার পরে পিতার স্বাদ মিটিয়ে নেবে, আর যদি মায়ের কথা মনে পড়ে আমাকে দেখার পরে মায়ের স্বাদ মিটিয়ে নেবে, কারণ তোমার আব্বা আর এই জায়গায় আসার মতন জায়গায় নাই। তোমার আব্বা মুলকে শাম গিয়েছিলেন বাণিজ্যে, তোমার আব্বা গিয়েছিলেন বাণিজ্যে ব্যবসার জন্য, আর ব্যবসার জন্য যাওয়ার পরে ফিরে আসতে পারেন নাই। তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হয়ে চিরতরে দুনিয়া হতে বিদায় নিয়ে মাকামে আবুয়া নামক স্থানে শুয়ে রয়েছেন। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার দুই চোখের পানি ঝরিয়ে বলেছিলেন, মা গো মা, তাহলে কি আমার আব্বা জান দুনিয়ার বুকে বেঁচে নাই? আমার দয়ার নবী মুস্তাফাকে বলেছিলেন, বলে বেটা মুহাম্মদ শোনো রে বেটা শোনো, তোমার আব্বা জান দুনিয়ার বুকে বেঁচে নাই, তোমার আব্বা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চিরতরে দুনিয়া হতে বিদায় নিয়েছে। ওই মাকামে আবু, ওই তোমার নানা নানির দেশের ওই মধ্যবর্তী স্থানে মাকামে আবুয়াই শুয়ে রয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা গো মা, জননী, আমি চাই আমার আব্বা জানের কবরখানা একটু জিয়ারত করতে, দোয়া করতে। আমার আব্বার কবরে যাব, জিয়ারত করব, আব্বার কবরের পাশে একটু দাঁড়িয়ে দোয়া করব গো মা। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনা বলতেছেন, বলে বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো রে বেটা শোনো, আজকে শুধু তুমি বললেই হয়ে যাবে না রে বেটা, তোমার দাদা হচ্ছেন আমাদের অভিভাবক গার্জিয়ান, তোমার দাদার কাছে অনুমতি না নিলে আমাদের জন্য যাওয়া উচিত হবে না। তোমার দাদা জান যদি অনুমতি দেন তাহলে আজকে আমরা সেই মাকামে আবুয়ায় যেতে পারবো, তোমার আব্বা জানের কবরখানা তুমি জিয়ারত করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। মাকামে আবুয়া তুমি যাব বললে হবে না বেটা, আমাদের অভিভাবক গার্জিয়ান তোমার দাদা, তোমার আব্বা ইন্তেকাল করেছেন, আমাকে যেতে দেয় নাই, তোমার দাদা গার্জিয়ান হিসাবে অভিভাবক হিসাবে আছেন, যদি তোমার দাদা অনুমতি দেন তবে আজকে ওই মাকামে আবুয়ায় যাওয়া যাবে, তবে এখনই নয় বেটা, তোমার দাদার কাছে চলো, যদি তোমার দাদা অনুমতি দিয়ে দেয়, পারমিশন দেয়, তাহলে তোমাকে সঙ্গে নিয়ে ওই মাকামে আবুয়া তোমার আব্বা জানের কবরখানাও জিয়ারত করা হবে, আর আমার আব্বার বাড়িও ঘোরা হবে, তোমার নানা নানির দেশও ঘোরা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মা আমিনাতু জারিয়া
রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন আপনার বাড়ি আসলেন, দাদা আব্দুল মুত্তালিব বলতেছেন, বলে ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেটা তুমি এত দেরি করলে? বলে দাদা গো, আমার আব্বা জানের কথা মনে পড়ে গেছে গো আব্বা, আজ আমার আব্বা জানের কথা মনে পড়ে গেছে। আমার আব্বা জান দুনিয়া হতে বিদায় নিয়েছে, এরা আমার মন চাইছে আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করব, আমার আব্বার কবরের পাশে দাঁড়িয়ে একটু দোয়া করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা তিনি বলেছেন, যখন কোন মুমিন বান্দা বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মুমিনদের জন্য বড় হাতিয়ার হলো আপনার দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করব। আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, বান্দা তুমি আমার ডাকো, আমারে ডাকো, বান্দা তুমি আমার জিকির আজকার করো, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমার চর্চা করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলছেন, দাদা গো, আমার মন চাইছে আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করব, আপনি যদি অনুমতি দেন, পারমিশন দেন, তাহলে হবে। আল্লাহ নবী বিশ্ব নবীকে বলতেছেন, বলে ভাই মুহাম্মদ তুমি তোমার আব্বা জানের কবরখানা জিয়ারত করবে রে ভাই, কিন্তু আমি আজকে আব্দুল মুত্তালিব, আমার মন চাইছে আমার লাখতে জিগার, আমার কলিজার টুকরা, আমার ছোট্ট ছেলে আব্দুল্লাহ আজ ইন্তেকাল করে গেছে, আমার মন চাইছে তার মাজারখানা আমিও জিয়ারত করব, আমার মন চাইছে তার কবরখানা আমি জিয়ারত করব, কিন্তু আজ আমার বয়স হয়ে গেছে প্রায় 120 বছর, আমি চলার মতন ক্ষমতা রাখি না, আমি আব্দুল মুত্তালিব আমার লাখতে জিগার আমার বেটার কাছে যাব, সেই শক্তি আমার নাই। তবে আজকে তুমি তোমার আব্বা জানের কবরখানা জিয়ারত করবে, তবে তোমার জননী মা আমার বৌমা আমিনাকে একবার ডাকো, ডাকো। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, মা গো মা, একবার দাদার কাছে চলো গো মা, দাদার কাছে চলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হয়তো দয়া হয়েছে, আমার দাদারও হয়তো দয়া হয়েছে, আমাদের জন্য হয়তো পারমিশন হবে। দাদা আব্দুল মুত্তালিব বলতেছেন, বলে আমি না, আজ তুমি আমার লাখতে জিগার আমারই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া। তবে বলি আমি না, আজকে তুমি তো ওই রাস্তাতে যাবে, বেশ কিছুদিন তোমার আব্বা জানের বাড়ি যাওয়া হয় নাই, তোমার মায়ের সঙ্গে দেখা করা হয় নাই, তোমাদের এলাকা যাওয়া হয় নাই। মা আমিনা বলতেছেন, বলে শ্বশুর আব্বা, আমারও মন চাইতেছিল যে আমিও যাব, কিন্তু আজকে সাহস হয় নাই, পারমিশন পাই নাই, কিন্তু যখন আপনি বলতেছেন তাহলে ভালো হবে, আমার আব্বা জানের বাড়িটাও ফিরে আসবো, আর আসার পথে আপনার লাখতে জিগার আপনার কলিজার টুকরা সন্তানের ওই কবরখানা জিয়ারত করিয়ে আজকে তারপরে বাড়ি ফিরে আসবো। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন, আমি না, অনেক দিন হয়ে গেল মা, তোমার আব্বার বাড়িও যাওনি। এত আদবদার ছিলেন মা আমিনাতুজ জাহারিয়া, স্বামী ইন্তেকাল করে গেছেন, স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু তবুও শ্বশুর আব্বার কথার একটাও ইদিক উদিক হন না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মতন না, আমাদের বৌমাদের মতন না, যে শ্বশুরের কথা শুনবে না এই রকম না, স্বামীর কথা শুনবে না এই রকম না। এখন তো আপনার মনে করেন স্বামীর কথা শোনাই বিপদ, তাই না? শ্বশুর তো দূরের কথা। মা আমিনাতুজ জাহারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছেন কি জানেন? বলে আব্বা গো, যখন আপনি পারমিশন দিচ্ছেন, অবশ্যই আব্দুল মুত্তালিব বলছেন, বেটি আমার অবস্থা ভালো নাই, বয়স হয়েছে, বয়স হয়েছে, অল্প কিছুদিনের মধ্যে হয়তো আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি হয়তো মারা যাব, দুনিয়া ছেড়ে হয়তো আমাকে চলে যেতে হবে, তবে বেশি দেরি করবে না, খুব তাড়াতাড়ি যাবে আর তাড়াতাড়ি আবার ফিরে এই জায়গায় চলে আসবে, নিজের বাসভবনে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহ ওয়ালা হন, যারা আল্লাহ ওয়ালা হন, তারা আপনার মৃত্যুর আগে কিছু সংকেত পান যে হ্যাঁ আমার মৃত্যুর সময় বোধহয় ঘনিয়ে আসছে। যারা বুজুর্গানে দিন হন, আল্লাহ ওয়ালা হন, এখনো দুনিয়ার বুকে এরকম আল্লাহ ওয়ালা ব্যক্তি আছে
যা ইন্তেকাল করার আগেই তারা সংকেত পান যে হ্যাঁ আমার ইন্তেকালের সময় ঘনিয়ে আসছে, আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আব্দুল মুত্তালিব বলছেন, মা বেশি দেরি করো না। মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আব্বা গো বেশি দেরি করব না, তবে যাব, যাওয়ার পরে আমার আব্বার বাড়ি, আজকে আমার চাচাদের বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি, প্রতিবেশীদের বাড়ি ঘুরে ফিরে খুব বেশি হলে 1 মাস, অনেকদিন পর যাচ্ছি তো, 1 মাস, খুব বেশি হলে 1 মাস, এর মধ্যেই আমি আবার ফিরে এই মক্কা নগরে চলে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে যেন এবার চলার জন্য প্রস্তুতি নিচ্ছেন, যাওয়ার জন্য রেডি হচ্ছেন। আব্দুল মুত্তালিব বলতেছেন, বলে আমিনা আমিনা আজ তুমি একাই যাবে না রে বেটি, আমিনা শোনো শোনো, আজ তোমার সঙ্গে আমি আরো একজনকে দিচ্ছি। আজকে আমার আব্দুল্লাহ যে ইন্তেকাল করে গেল, তার যে মিরাসের মধ্যে আজকে যে উম্মে আইমানকে পেয়েছিল, ও উম্মে আইমানকে তোমার খাদিমা হিসাবে রেখেছি আমিনা। ও উম্মে আইমানকে সঙ্গে নিয়ে ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে আজকে তোমরা মক্কা ছেড়ে ওই মদিনার পথে মাকামে আবওয়ার দিকে রওনা হয়ে যাবে। তবে উম্মে আইমানকে ডাকার পরে বলতেছে, উম্মে আইমান আজকে যে উটনির উপরে আরোহণ করে তুমি যাবে রে, আজকে সে উটনিটাকে খাইয়ে নাও, ওই উটনিটাকে পান করিয়ে নাও। উটনিটা অনেকটা পথ যাবে, রাস্তার মাঝে যদি তাকে খিদা লেগে যায়, রাস্তার মাঝে যদি পিপাসা লেগে যায়, তোমাদেরকে হয়তো সে নিয়ে যেতে পারবে না, অসুবিধা হয়ে যাবে। উম্মে আইমান যেন উটনিটাকে খাইয়ে, উটনিটাকে পানি পান করিয়ে শক্তিশালী করে নিয়ে ওই উটনির উপরে আপনার আরোহণ করবে। মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছেন, বলে উম্মে আইমান তুমি আজকে উটনিটাকে চালাবে, উটনিটার আগে বসো। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখেছে, তারপরে মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার কুদরত দেখেন, ও উটনি যেন আপনার জমিনের বুকে বসে রয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছে রয়েছে, উম্মে আইমান আগে রয়েছে। উটনিটাকে আপনার নাকিল ধরে টানা হচ্ছে, উটনিটাকে ওঠার জন্য ইশারা করা হচ্ছে। উটনিটা যেন আপনার মাথাও তুলে না, উটনি যেন জমিনের উপর থেকে দাঁড়াই না, উটনি যেন হাঁটার জন্য কোনো প্রস্তুতি নেয় না, উটনি যেন বারবার মুখটাকে আপনার ছেড়ে ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ইশারা করতেছে। উটনি যেন বারবার মুখটাকে ফিরিয়ে ফিরিয়ে এদের দিকে দেখতেছে, উটনি যেন উঠে না উঠে না উঠে না। আব্দুল মুত্তালিব বলতেছেন, উম্মে আইমান ব্যাপারটা কি বলো বলো, আজকে কি তুমি উটনিটাকে ঠিকঠাক ভাবে খেতে দাও নাই? বলো বলো, উটনিটাকে কি ঠিকঠাক ভাবে পানি পান করতে দাও নাই? একবার বলো। উম্মে আইমান বলতেছে, বলো হুজুর উটনিটাকে তো ঠিকঠাক ভাবে পেট পরিপূর্ণ করে খাইয়াছে, পানিও পান করেছি হুজুর, কিন্তু এখন পর্যন্ত উটনিটা উঠছে না কেন বলতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার কুদরত দেখো, উটনিটা দেখতেছে আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছে বসে রয়েছে। আমি উটনি হলে এটা এতটুকু আমার বোধ রয়েছে, এতটুকু আমার জ্ঞান রয়েছে, আজকে নবী মুস্তাফার জন্য আজকে জান্নাতকে তৈরি করা হয়েছে, ওই নবী মুস্তাফার জন্য জাহান্নামকে তৈরি করা হয়েছে, ওই নবী মুস্তাফার জন্য আসমান তৈরি করা হয়েছে, ওই নবী মুস্তাফার জন্য জমিনকে তৈরি করা হয়েছে, ওই নবী মুস্তাফার জন্য আমি উটনি আমাকেও তৈরি করা হয়েছে। আজকে আমার পিঠের উপরে চড়ে থাকবে নবী মুস্তাফা, পেছনে থাকবে উম্মে আইমান আগে থাকবে, এই রকম বেয়াদবি আমি উটনি হয়ে কখনোই সহ্য করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী আগে থাকবে, আল্লাহ নবী যতক্ষণ না আগে আসছেন ততক্ষণ পর্যন্ত আমি উঠবো না। উটনি আপনার বারবার উটনির নাকিল ধরে টেনে যায়, উটনির নাকিল পর্যন্ত নাকিল টানার কারণে উটনির নাক দিয়ে যখন রক্ত বেরোতে আরম্ভ করেছে, উটনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছে, মাবুদ আল্লাহ গো, আজকে তুমি আমাকে কথা বলার মতো শক্তি দাও। আজকে তোমার বান্দিরা চেষ্টা করতেছে আমাকে জমিনের উপর থেকে তোলার জন্য, কিন্তু আমি কেমন করে তাদেরকে বলবো? আজকে আমি উটনি খেয়েছি ঠিক আছে, আমি উটনি পান করেছি সেটাও ঠিক আছে, আমি তাদেরকে নিয়ে যাব সেটাও ঠিক আছে, কিন্তু আমার পিঠে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবে, আর সেটাও হচ্ছে সেটা পিছে থাকবেন, সেটা আমি বরদাস্ত করি না। আমি উটনি আমার উপরে নবী মুস্তাফাকে পেয়েছি, এই জন্য আমি সৌভাগ্য, এই জন্য আমি গর্বিত, কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছে থাকবেন এটা আমি সহ্য করতে পারি না। আল্লাহ নবী
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে আসলে নবী যদি আমার আগে চলে আসে আমি উঠনি চলতে আরম্ভ করব। কিন্তু এই কথাটা কেমন করে তাদেরকে বোঝাবো গো আল্লাহ, আমাকে একটু শক্তি দাও, শক্তি দাও, কথা বলার মতন ক্ষমতা দাও, আমি যাতে করে তাদের সঙ্গে কথা বলতে পারি। ও গো উম্মে আইমান, আমার নাকিল ধরে যতই তুমি টেনে যাও না কেন, আমাকে যতই তুমি শক্তি খাটিয়ে যাও না কেন, যতই তুমি চেষ্টা করো না কেন, আমি কখনোই উঠবো না, উঠবো না, উঠবো না, যতক্ষণ পর্যন্ত না ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আগে না নিয়ে আসছো, অতক্ষণ পর্যন্ত আমি উঠনি। আজকে জমিন থেকে পাটা খাড়া করব না, জমিনে আগে বাড়বো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার তার দোয়াটাকে কবুল করে নিলেন, উটনির দোয়াটাকে কবুল করে নিলেন। উটনির মধ্যে যেন বাক শক্তি এসে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন, মাবুদ রে, ওগো মাওলায়ে কারীম, আল্লাহ আজকে তুমি আমাকে যখন বাক শক্তি দিয়েছো, কথা বলার মতো ক্ষমতা দিয়েছো, তোমার নবীর মান সম্মান সম্পর্কে আমি দুটো কথা বলবো। উটনি আপনার বলতেছ মাইমান, যতই তুমি আমার নাকিল ধরে, যতই লাগাম ধরে তুমি টান মারো না কেন, আমি উটনি অতক্ষণ পর্যন্ত আজকে উঠবো না, যতক্ষণ পর্যন্ত না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে না নিচ্ছ। যেমনই আপনার বলা জগতের মানুষ রে গেল, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত কত, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কত, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার কত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলছেন, ওরাফানা লাকা যিকরাকা, ওগো আমার হাবিব, আপনার জন্য আপনার শান ও মানকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আগে বসিয়ে নিলেন, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আগে বসিয়েছেন, ওই উটনি, যে উটনি এতক্ষণ পর্যন্ত উঠছিল না, ওই উটনি যেন উঠার পরে হাওয়ার মতন গতিতে চলতে আরম্ভ করেছে, দ্রুত গতিতে চলতে আরম্ভ করেছে, ছুটতে আরম্ভ করেছে। কিতাবের মধ্যে আপনার এসেছে মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কি করলেন, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনার চলতে আরম্ভ করলেন কোথায়? নিজের আব্বাজানের দেশে, নিজের আব্বাজানের এলাকায় আপনার চলতে আরম্ভ করলেন। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানার দেশে আপনার থাকতে আরম্ভ করলেন। নানার দেশে থাকতে থাকতে একদিন গেল, 2 দিন গেল, 10 দিন হলো, 15 দিন হলো, 20 দিন হলো, প্রায় 1 মাস হতে আরম্ভ হয়েছে। এখন অবস্থায় আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার একদিন গোসল করতে গিয়েছেন, আপনার গোসল করতে গিয়েছেন একটি পুকুরে। ওই অবস্থায় দেখছেন অনেক ইহুদি তারাও আপনার গোসল করতে এসেছে। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকের উপরে মোহর মারা ছিল। মোহর মানে শিল মারা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হলেন শেষ জামানার পয়গম্বর, ইনার পরে আর কোন নবী আসবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাব, সূরা আহজাবের মধ্যে বলেছেন 22 নম্বর পারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আপনার পবিত্র কোরআনের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জগতের মানুষেরা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ জামানার পয়গম্বর হিসাবে, শেষ জামানার নবী করে আমি জগতের মধ্যে প্রেরণ করেছি। ওই নবীর মোহরে নবুয়ত পিঠের উপরে লাগিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী আমার যখন গোসল করতে যান পুকুরে, তখন আপনার ইহুদিরা দেখলো ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে মোহরে নবুয়ত, অর্থাৎ পিঠের উপরে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথা যখন তারা আপনার দেখতে পেয়েছে, সবাই আপনার বুঝতে পেরেছে এটাই হলো শেষ জামানার পয়গম্বর, ইনার পরে আর কোনো নবী আসবে না। এই নবী যদি দুনিয়ার বুকে থেকে যায়, আমাদের মান সম্মান কমে যাবে, আমাদের ইজ্জত কমে যাবে, আমাদের আজকে ইজ্জত কমে যাবে। এই জন্য তারা ষড়যন্ত্র না করতে আরম্ভ করলো, নবীকে মারবে, নবীকে আক্রমণ করবে, নবীকে দুনিয়া হতে বিদায় করে দেবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জগতের মানুষেরা
যতই তোমরা চেষ্টা করো না কেন, যতই কোশিশ করো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন পর্যন্ত যার হায়াত দুনিয়ার বুকে রেখেছি, পৃথিবীর কোনো মানুষের শক্তি হবে না, পৃথিবীর কোনো মানুষের দ্বারাই সম্ভব হবে না ওই মানুষটাকে দুনিয়া হতে বিদায় করে দেওয়ার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যার হায়াত দুনিয়ার বুকে রাখিনি, পৃথিবীর কোনো মানুষের সম্ভব হবে না, শক্তি হবে না ওই মানুষটার হায়াতটাকে আপনার দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখার। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আজকে তিনার হাবিবকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বার্তা মানুষের নিকটে পৌঁছানোর জন্য। আজকে নবী আমার ওই আল্লাহর বার্তা মানুষের নিকটে পৌঁছানোর আগে দুনিয়া হতে বিদায় নেবেন, এটা কখনো হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার কি করলেন, তিনি আপনার যখন এইরকম ইহুদিরা ষড়যন্ত্রণা করতে আরম্ভ করলো, তিনার আত্মীয় স্বজন তিনাকে নিয়ে আপনার চলে গেলেন। মা আমিনাতুজ জাহরিয়া বলতেছেন, বলে বেটা মুহাম্মদ শোনো রে বেটা, আজ 1-2 করতে করতে প্রায় 1 মাস হয়ে গেল। তোমার দাদা জান বলেছিলেন, বলে বেটি আমিরা আর তুমি বেশি দেরি করবে না, অল্প কিছুদিন থাকার পরে তুমি ফিরে চলে আসবে। মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলতেছেন, বলে বেটা মুহাম্মদ চলো 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 চলো, ফিরে যেতে হবে আমাদেরকে, আব্বা জানের জায়গায় চলে যেতে হবে। ওই যে দাদা আব্দুল মুত্তালিব অসুস্থ রয়েছে, তাড়াতাড়ি আমাদেরকে এই জায়গা থেকে ফিরে চলে যেতে হবে, চলো চলো। আল্লাহ নবী বিশ্ব নবী আমার বলছেন, মা গো মা, তাহলে কি এবার আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে পারবো, একবার বলো। মা আমিনা বলতেছেন, বলে বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তোমার আব্বা জানের কবরখানা জিয়ারত করিয়ে এবার তারপরে তোমাকে মক্কার দিকে নিয়ে যাব। যারা বলেন সুবহানাল্লাহ। মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এবার বাড়ি আসার জন্য প্রস্তুতি নিতে আরম্ভ করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে চলতে আরম্ভ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বাড়ির দিকে রওনা হয়েছে। একের পরে এক আপনার কদম বাড়িয়ে যান, একের পরে এক জমিন তাই করে যান। যখন আস্তে 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 ওই মাকামে আবুয়া নামক স্থানে তার কিছুক্ষণ পূর্বেই মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বলতে আরম্ভ করেছেন, ওগো বেটা মুহাম্মদ, বেটা আজ দেখো আমার পেটে কত যন্ত্রণা হতে আরম্ভ করেছে রে বেটা। আমার শরীর একবার হাত দিয়ে দেখো, আমার শরীরে মনে হচ্ছে বুখার চলে আসছে, জ্বর চলে আসছে রে বেটা। এতটাই শরীরে ব্যথা করছে, এতটাই পেট ব্যথা করছে রে বেটা, মনে হচ্ছে আমি আর উটনির উপরে বসে থাকতে পারবো না রে বেটা। মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছেন, বলে বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেটা শোনো রে শোনো, একটু তুমি আমাকে উটনির উপর থেকে নামিয়ে দাও, একটু নামিয়ে দাও, জমিনের বুকে একটু বসার ব্যবস্থা করে দাও। উম্মে আইমানকে বলতেছ, উম্মে আইমান আমাকে উটনির ওপর থেকে একটু নামিয়ে দাও, জমিনে একটু বসার ব্যবস্থা করে দাও, বসার ব্যবস্থা করে দাও। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছেন, বলে বোন আমিনা, আজকে তুমি এইভাবে কন্দন কেন করতেছ? আমিনা আজকে তুমি কেন এভাবে বলতেছো? বলে পেটে ব্যথা বেশি হয়ে গেছে, আজকে পেটের যন্ত্রণা সহ্য করতে পারি না রে উম্মে আইমান। আমার শরীর কানায় একবার হাত দিয়ে দেখো, আমার শরীরে কত জ্বর এসে গেছে, আমার শরীরে কত বুখার এসেছে, আমার শরীরে কত জ্বর এসেছে। মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বারবার বলতেছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদে নবী আমার বলতেছেন, মা গো মা, মা গো ওই দেখো সম্মুখে একটি বাবলা গাছ দেখতে পাওয়া যায় গো মা, এই ফাঁকা মরুভূমিতে কোথায় তোমাকে নামাবো মা বলো? উটের ওপরে বসে থাকো মা, ওই বাবলা গাছের ছায়া তলে তোমাকে নামিয়ে দেব গো মা। মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছেন, বলে বেটা মুহাম্মদ এই জায়গাটা কোন জায়গা সেটা কি তুমি একবার বলতে পারো বেটা মুহাম্মদ বলো? নবী আমার বলতেছেন, মা গো এটা কোন জায়গা ওটা আমি বলতে পারবো না গো মা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জননী মা বলেছিলেন, বলে বেটা
মুহাম্মদ এটাই হলো ওই জায়গা যেই জায়গাতে তোমার আব্বা জানো শুয়ে রয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ মা আমিনাতু জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা না তিনি আপনার বলতেছেন বলে বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো রে বেটা শোনো 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 আমাকে ওই বাবলা গাছের নিচে একটু নামিয়ে দাও আর ওই দেখো সম্মুখে যে একটা কবর দেখতে পাওয়া যায় রে বেটা ওই কবরটাই হলো তোমার আব্বা জানের কবর ওই কবরে তোমার আব্বা জানো শুয়ে রয়েছেন যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার কি করলেন ওই বাবলা গাছের নিচে আমিনাতু জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার নামিয়ে দিয়ে মায়ের সেবা করতেছেন মায়ের পেট খানা একবার টিপছেন মায়ের নুরানি চেহারা খানার দিকে একবার দেখছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার ঘোষণা করেছেন ওগো জগতের মানুষেরা যদি তোমরা একবার তোমার জননী মায়ের চেহারা খানা দেখো আর মহব্বতের দৃষ্টি দেখার পরে যদি তুমি একবার বলো এটা আমার আম্মা জানের চেহারা মায়ের চেহারা এটা আমার আব্বা জানের চেহারা আব্বার চেহারা এটা আমার আব্বা জানের হাত আব্বা জানের পা এইরকম ভাবে যদি মহব্বতের দৃষ্টিতে তোমার পিতা মাতাকে যদি দেখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তোমার আমল নামাতে একটা মাকবুল হজের নেকি দান করবেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ নবীজি নবী গো যদি কোনো ব্যক্তি নিজের মাকে দিনে কয়েকবার দর্শন করে তাহলে কত মাকবুল হজের নেকি হবে একবার বলো না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওরে আমার সাহাবীগণ শোনো শোনো যতবার তোমার মা জননীর চেহারা কানা মহব্বতের দৃষ্টিতে দেখবে তোমার আব্বা জানের চেহারাটা মহব্বতের দৃষ্টিতে দেখবে ততটাই তোমার আমল নামাতে মাকবুল হজের নেকি লেখা হবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জননী মায়ের নুরানি চেহারা কানা দেখছেন মায়ের সেবা করেছেন মায়ের খিদমত করেছেন মা আমিনাতু জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখছেন আমার পেটের ব্যথা যেন আরো বেড়ে যায় আমার শরীরের বুখার বেড়ে যায় আমার শরীরের জ্বর বেড়ে যায় মা আমিনাতু জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলতেছেন বলে বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো রে বেটা শোনো শোনো আর তুমি আমার কাছে দাঁড়িয়ে থেকো না বেটা তোমার আব্বা জানের কবরের কাছে যাও তোমার আব্বা জানের কবরটা একটু জিয়ারত করে এসো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নিজের পিতা আব্দুল্লাহর কবরের নিকটে যাওয়ার পরে দাঁড়িয়ে যখন কবর জিয়ারত করলেন দোয়া খায়ের করে আব্বা 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 বলে ডাক দিতে আরম্ভ করেছে আজ 6 বছর হয়ে গেল আব্বাকে দেখি নাই আব্বা বলে ডেকেছি আব্বার কোনো সাড়া শব্দ পাই নাই আব্বা আব্বা করে চিৎকার করছে শিশু নবী মুহাম্মদ আব্বার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বা আব্বা করে চিৎকার করে যায় আব্বার কবর থেকে কোনো সাড়া আসে না আব্বার কবর থেকে কোনো শব্দ আসে না আব্বা আব্বা করে চিৎকার করে যান এইদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালামকে ডাক দেওয়ার পরে বলতেছেন মালাকুল মউত ও ইসরাইল যাও যাও ওই দেখো জমিনের বুকে একবার তাকিয়ে দেখো আমার রহমাতুল লিল আলামিন নবী তার পিতার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বা আব্বা করে চিৎকার করছে আব্বা আব্বা করে কান্না করতেছে চোখের পানি ঝরিয়ে যায় তার মা বাবলা গাছের নিচে পড়ে পড়ে চিৎকার করছে পেটের ব্যথায় যন্ত্রণায় আজকে ছটফট করতেছে মালাকুল মউত ওই তার জননী মায়ের রূহখানা তুমি কবজ করে নিয়ে চলে
চলে এসো। মালাকুল মউত সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহ এ কি কারিশমা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ আজকে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে জগৎকে আল্লাহ তৈরি করেছো। তোমার হাবিবের আব্বার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে, আব্বা আব্বা করে ডাকছে। আর শিশু নবী 6 বছরের নবী আজকে পিতাহারা, পিতার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বা আব্বা করে কেঁদে যায়। আর এমন সময় বলছো তার মায়ের জানখানাকে কবজ করে নিতে। ওগো মাবুদ, এখন যদি তার মায়ের ইন্তেকাল হয়ে যায়, তার মাও যদি দুনিয়া ছেড়ে চলে আসে, আল্লাহ গো আজকে তোমার হাবিব কার কাছে লালিত পালিত হবে? আজকে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কাছে থাকবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে মালাকুল মউত, আজকে তোমার ডিউটি হলো জান কবজ করা। তোমার কাজ তুমি করো। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি আমি আল্লাহ, তার নিজেই হেফাজতকারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে তিনি আপনার বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। বলে গো হাবিব, আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না, আমি আল্লাহ আপনার সঙ্গে রয়েছি। আল্লাহ নবী, বিশ্ব নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আব্বার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বা আব্বা বলে কেঁদে যান। আব্বার কবর থেকে সাড়া আসে না। এইদিকে মালাকুল মউত নিজের আজকে দয়ার নবী মুস্তাফার মা জননীর জানখানাকে কবজ করে নিয়ে যখন আপনার চলে গেলেন, মা আমেনা দুনিয়ার বুকে পড়ে রয়েছে, জমিনের বুকে 60 বয়স হয়ে গেছে, আর কোনো কথা বলেন না, আর পেটে ব্যথা হচ্ছে এই কথা বলেন না, আর শরীরে জ্বর আছে কথা বলেন না। নবীর জননী মাঝকে জমিনের বুকে শুয়ে আছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে বাপের কবর জিয়ারত করে মায়ের দিকে বার ছুটতে আরম্ভ করেছেন। আমি মাকে রেখে আসলাম, মায়ের পেটে যন্ত্রণা ছিল, মায়ের পেটে ব্যথা ছিল। আমি মাকে যাওয়ার পরে দেখব, আর মাকে যাওয়ার পরে এটাও বলবো, মা গো মা, আজ 6 বছর পরে আব্বার কাছে আসলাম, 6 বছর পরে আব্বার কবর জিয়ারত করতে আসলাম গো মা। আমার আব্বাকে এতবার আব্বা আব্বা বলে ডাকলাম, আমার আব্বা আমার ডাকে সাড়া দিল না, আমার কথায় উত্তর দিল না। আমার জননী মাকে যাওয়ার পরে বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে বড় আশা নিয়ে যেন আপনার ছুটতে আরম্ভ করেছে। জননী মায়ের কাছে আসার পরে মা মা বলে ডাক দিচ্ছেন। আমার মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন আর কোনো কথা বলছেন না, আর নবী মুস্তাফার ডাকেও যেন আর সাড়া দিচ্ছেন না। আল্লাহ নবী আমার বলছেন, মা গো মা আমেনা, ও গো দরদি মা, আমার একবার তোমাকে ডাকলে 5 বার তুমি সাড়া দাও মা। তুমি বলেছো মা, তুমি যদি আজ তোমার আব্বার কথা মনে পড়লে আমাকে ডাকবে, আমি তোমার মা, তোমাকে সাড়া দেব। আর যদি মা বলে মনে পড়ে আমাকে ডাকবে, আমি মা তোমার ডাকে সাড়া দেব মা। আজ তোমাকে এতবার আমি তোমার ছেলে মুহাম্মদ এতবার তোমাকে ডাক দিচ্ছি বেটা, কিন্তু মা আজকে তুমি একবার আমার ডাকে সাড়া দাও না। আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, মা গো আমি বড় আশা নিয়ে তোমার কাছে আসলাম, আব্বাকে এতবার ডাকলাম আব্বা সাড়া দিল না, এই কথাটা তোমাকে বলবো মনে করে আসলাম মা, কিন্তু তুমি কি আমার প্রতি নারাজ হয়ে গেলে আর কেন কথা বলছো না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার জননী মায়ের আপনার পাশে বসে আপনার জননী মায়ের দিকে হাত দিচ্ছেন, পেটের ওপরে হাত দিচ্ছেন, চেহারার ওপরে হাত দিচ্ছেন, মা মা বলে ডাকছেন, মার সাড়া দেয় না। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে উম্মে আইমানকে বলতেছে, খালা উম্মে আইমান, একবার আমার মায়ের নাকে মুখে হাত দিয়ে দেখো, আমার মা
কেন আর কোনো কথা বলে না? খালা গো, আমার মায়ের নাকে মুখে একটু হাত দিয়ে দেখো না খালা, কি ব্যাপার? আমার মা এতক্ষণ পর্যন্ত কথা বলছিল, হিলা নড়া করছিল, আমি মাকে মা বলে ডাকছিলাম, মা আমার ডাকে সাড়া দিচ্ছিল, একবারের জায়গায় 5 বার সাড়া দিচ্ছিল। এতবার মা 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 করে আমি চিৎকার করলাম, কিন্তু মা আমার একবারও আমার ডাকে কেন সাড়া দিচ্ছে না? খালা একটু দেখো না আমার মাকে। ও মেইমান সঙ্গে সঙ্গে চট করে দৌড়ে আসলেন। আসার পরে আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জননী মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নাকে মুখে হাত দিয়ে দেখছেন। নাকে মুখে হাত দিয়ে দেখার পরে বলতেছেন, বলে গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেটা তোমার মা আর দুনিয়ার বুকে বেঁচে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেটা তোমার মা আর দুনিয়ার বুকে বেঁচে নাই বেটা, আর তোমাকে কোনোদিন বেটা বলে ডাকবে না, আর কোনোদিন তোমাকে আঁচল দিয়ে জড়িয়ে ধরবে না, আর কোনোদিন তোমাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরবে না, আর কোনোদিন তোমাকে সোহাগ করবে না, আর কোনোদিন তোমাকে চুমা দেবে না, আর কোনোদিন তোমাকে এইরকম সোহাগ করবে না। তোমার মা আর নাই, দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার বলছেন, খালা গো, আমি আব্বা জানের কবর জিয়ারত করে দৌড়ে আসছি, আমার জননী মাকে বলবো মনে করে, মা গো এতবার আব্বাকে ডাকলাম কিন্তু আব্বা আমার ডাকে সাড়া দিল না। এই কথাটা মাকে বলতাম কিন্তু আর বলা হলো না, মা আমায় ছেড়ে দিয়ে চলে গেল ছাড়িয়া, এভাবে ভাবা যাইবে কেমনে ছাড়িয়া, এভাবে ভাবা যাইবে কেমনে। সিজিল সরজরাবে ইজরাইলে শেখাবে, চল রে মত সরণে ছাড়িয়া, এভাবে ভাবা যাইবে কেমনে ছাড়িয়া, এভাবে ভাবা যাইবে কেমনে। অপরে গোসল দেবে আর তারপরে কাফন পরাবে, অপরে গোসল দেবে আর তারপরে কাফন পরাবে, কাঁধে করে লয়ে যাবে, কাঁধে করে লয়ে যাবে কবর মাঝারে ছাড়িয়া, এভাবে ভাবা যাইবে কেমনে ছাড়িয়া, এভাবে ভাবা যাইবে কেমনে। ডানেতে রহিবে মাতা আর বামেতে পরম পিতা, ডানেতে রহিবে মাতা আর বামেতে পরম পিতা, পদতলে প্রিয় বিবি, পদতলে প্রিয় বিবি, সন্তান সমানে ছাড়িয়া, এভাবে ভাবা যাইবে কেমনে ছাড়িয়া, এভাবে ভাবা যাইবে কেমনে। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়স আম্মা জান মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও হারালেন। মায়ের পেটে ছিলেন, আব্বা ইন্তেকাল করেছিলেন।
মা 6 বছর বয়সে দুনিয়া হতে বিদায় নিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবী আমার ওই মাকামে আবওয়াই মানুষজন ডেকে ওখানে কাফন দাফনের কাজ শেষ করলেন। মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ওখানে ইন্তেকাল হলো কেন? সিরাতের কিতাবের মধ্যে এসেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইন্তেকাল করেছিলেন ওই মাকামে আবওয়া নামক স্থানে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার বিবি সাহেবা আমার অর্ধাঙ্গিনী আমেনা আজকে তার সঙ্গে আমার সেইভাবে বেশি সময় কাটার সুযোগ হয়নি, বাণিজ্যে চলে এসেছিলাম, ফিরে যেতে পারলাম না, রাস্তার মাঝে ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ যেই দিন আমার আমিনার ইন্তেকালের সময় হবে ওই আমার আমিনারও ইন্তেকাল যেন এখানে হয়, আমার পাশেই যেন তার কবর মুবারক হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা সেই দোয়াকে আল্লাহর দরবারে কবুল করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা এই জন্য মা আমিনাতুজ জাহরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারও ইন্তেকাল ওই জায়গায় হলো। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের মানুষকে শিখিয়ে দিয়েছেন, জগৎকে মানুষকে আদর্শ দিয়েছেন যে আমার উম্মাতানি শোনো, তোমার পিতামাতা দুনিয়ার বুকে আছে, তোমার পিতামাতাই হচ্ছে তোমার জন্য জান্নাত আর তোমার জন্য জাহান্নাম। তুমি যদি চাও তাহলে তোমার পিতামাতার খিদমত করে তুমি জান্নাত ক্রয় করে নিতে পারো, আর যদি তুমি চাও তাহলে পিতামাতার অসম্মান করে অসন্তুষ্ট করে পিতামাতাকে নারাজ করে তুমি জাহান্নাম ক্রয় করে নিতে পারো। পিতামাতাই হচ্ছে আপনার মূল চাবি। পিতামাতার সেবাতেই পিতামাতার রাজিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি রাজি, আর পিতামাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অসন্তুষ্ট, তিনি নারাজ। আপনি যদি পিতামাতাকে অসন্তুষ্ট রাখেন, পিতামাতাকে যদি কষ্ট দেন, পিতামাতাকে যদি দুঃখ দেন, আর পিতামাতাকে দুঃখ দিয়ে যদি আপনি মক্কা মদিনার ইমামও যদি হয়ে যান তবুও সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যদি পিতা মাতা অসন্তুষ্ট থাকে, মায়ের দিলে যদি ব্যথা দিয়ে থাকেন, মাকে যদি কষ্ট দিয়ে থাকেন, পিতাকে যদি কষ্ট দিয়ে থাকেন, আপনি যত বড়ই পরেজগার হয়ে যান, যত বড়ই আল্লাহ বলা হয়ে যান, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহ অসন্তুষ্ট থেকেই যাবেন।